খলিফা হারুন বসে আছে, ফজল আব্বাস বসে আছে। ইতিমধ্যে এটা কিন্তু ফিকহি আলোচনা, চিন্তা ভাবনা। ইতিমধ্যে একজন পাগল রাজ দরবারের মধ্যে ঢুকে বলতেছে, আমার কাছে বেহেশতের টিকিট আছে। আমার কাছে কি আছে? বেহেশতের টিকিট আছে। কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। চিন্তা করে দেখেন, কে ঢুকছে? একটা পাগল ঢুকছে। পাগল ঢুকে বলতেছে যে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লাখ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা সবাই মুচকি মুচকি হাসতেছে যে পাগলে কি বলে, ছাগলে কি খায়। সেই সময় 1 লাখ টাকা আপনারা কি মনে করতেছেন? বর্তমানে 1 লাখ, এখনকার 1 লাখ। শায়েস্তা খানের আমলে 1 টাকায় কয় মন চাউল পাওয়া যেত? একজন ইতিহাস পড়েনি। আপনার ইতিহাস পড়েন না? শায়েস্তা খানের আমলে 8 মন না 8 মন? 7 8 মন। 1 টাকায় 8 মন। এখন 1 টাকা কতটুকু? ফকিরকে করে 1 টাকা ভিক্ষা দিলে নেয় না, 2 টাকা দিলেও হাত পাতায় না, 5 টাকা দিলে মুখ ভাত, 10 টাকা দিলে বলে আরো দিলে ভালো হয়। বর্তমানে ফকিররাও কিন্তু বুঝে শোনা ভিক্ষা করে, ধরে কোন কথা ঠিক কিনা? কারণ চাউলের দাম বেশি দেওয়া হয়। তাহলে শায়েস্তা খানের আগে, অনেক আগে, খলিফা হারুনের সময়, ওই সময় একটা পাগল বলতেছে আমার কাছে বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও বিনিময়ে 1 লক্ষ টাকা দাও। উজির নাজির মন্ত্রীরা যখন মুসকি মুসকি হাসে, কেউ খিলখিল করে হাসে, এমন সময় খলিফা হারুন ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? হুজুর, এই যে রাজদরবারে একটা পাগল ঢুকে বলতেছে আমার কাছে একটা বেহেশতের টিকিট আছে, কেউ যদি নিবার চাও 1 লক্ষ টাকা দাও। আপনি বলেন তো হুজুর, এই পাগল কি সঠিক না ভুল? যদি সঠিক হয়, হারুনের কাছে কি টাকার অভাব নেই? 1 লাখ টাকা কোনো ব্যাপার নেই। খলিফা হারুন ফজল আব্বাসের দিকে তাকায় বলে, হুজুর আপনি বলেন তো পাগল যেটা বলতেছে সঠিক না ভুল? ফজল আব্বাস মাটির দিকে তাকায় বলতে, যাবো না, মানুষ কোনদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। আল্লাহর কোরআন এটা দলিল দেয় না। খুব খেয়াল করবেন। এরা খেয়াল করতেছেন? ফজল আব্বাস মাটির দিকে তাকাইছে, খলিফা হারুনের দিকে তাকাইনি, এই মাটির দিকে তাকাই বলতে, যাবো না, মানুষ কোনদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না। এটা ভণ্ডামি, এটা মাতলামি। শরীয়ত একে সমর্থন করে। আপনার বলেন তো, পৃথিবীর শ্রেষ্ঠ আলেম যে ফতুয়া দিচ্ছে এটা কি? ভণ্ডামি। এটা কি? ভণ্ডামি। সঙ্গে সঙ্গে খলিফা হারুন বললেন, রে দারোয়ানেরা, দরজা পাহারা দাও। রাজ দরবারের মধ্যে আবল তাবল পাগল কেমনি ঢোকে? তোমাদের শরীরে কি শক্তি নাই? এই পাগলকে গলায় ধাক্কা দিয়া রাজ দরবার থেকে বের করে দাও। পাগলকে যখন দারোয়ানেরা বের করতে যায়, এমন সময় পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকায়। ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন কাঁদতেছে আর পাগল হাসতেছে। যখন দারোয়ানেরা পাগলকে ধাক্কা মারবার যায়, তখন পাগল ফজল ইবনে আব্বাসের দিকে তাকাইছে। তাকানো বোঝেন না? হুজুর মনে মনে ফুতুয়া দিলেন, এটা ভণ্ডামি, এটা মাতলামি ফুতুয়া দিলেন। তাকাইছে পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফজল ইবনে আব্বাস ছোট বাচ্চার মতন ফুপায়া ফুপায়া কাঁদতেছে আর পাগল মুসকি মুসকি হাসতেছে। দারোয়ানরা পাগলকে ধাক্কা দেয়, দারোয়ানরা নিজে নড়ে কিন্তু পাগল নড়ে না। এত জোরে ধাক্কা মারতেছে সব দারোয়ান, কিন্তু তারা নিজেই নড়তেছে কিন্তু পাগল নড়ে না। দারোয়ান গুলো মনে করতেছে পাগল মানুষ না, পাগল যেন একটা পুরানো গাছ। পাগল যেন একটা কি? সবাই একদম ধাক্কা মারে নিজেই লড়ে, কিন্তু পাগলা লড়ে না। দারোয়ানদের মধ্যে একজন পাগলের কানে কানে বলতেছে, বাবাজি
আমরা ধাক্কা মারতেছি, মনে করেন না যে আমরা ধাক্কা মারতেছি, আমরা খলিফার হুকুম পালন করতেছি। আমাদের কলিজা আপনাকে ধাক্কা মারার মানুষ না, কিন্তু এখন চাকরি করি, হুকুম যদি না মানি তাহলে আমাদের চাকরি থাকবে না। আজকে পুলিশ যে কাজ করতেছে, র্যাব যে কাজ করতেছে, এরা কিন্তু ইচ্ছা করে কাজগুলো করতেছে না, এরা হুকুম পালন করতেছে। ধরে গঙ্গা ঠিক না? একটাই মাত্র কারণ হলো চাকরি বাঁচান লাগবে। কানে খানে বলতেছে, বাবা আপনি যেভাবে পাও গাড়িয়া খারাপ আছেন, আমরা ঠেলা মারি হামলাই করি, আপনি তো লড়েন। আপনি যদি এইভাবে খারাপ হয়ে থাকেন আমাকে এক দাঁড়ানোর চাকরি থাকবে। তা আপনি কি চান যে আমাকে চাকরি যায়? আপনি কি চান? ধরে লেগেছে আমাকে কয়েকবার, পুলিশেরা মারে না, খালি কান্দে। কান্দেন খেন বলে, হুজুর আমরা জানি তো, আমরা জানি আপনার দোষ নাই, কিন্তু চাকরি চাকরি পাগলের কানে কানে এক দারোয়ান যখন বলেছে এবার যদি না লড়েন, না বার হন, তাহলে কিন্তু আমাদের চাকরি শেষ। এই কথা বলে সেই মাত্র ধাক্কা মারছে, সঙ্গে সঙ্গে পাগল ভূমিকে পড়ে যায়। পাগলের কপাল কেটে রক্ত ঝরতেছে। পাগল ডান হাতের মধ্যে বেহেশতের টিকিট, ধরে খান সুবহানাল্লাহ, যে টিকিট লক্ষ টাকাতে বেশ করা চাই, টিকিটটা ডান হাতের মধ্যে, আর বাম হাতে রক্ত মুছতে মুছতে রাজ দরবার থেকে বের হয়ে যায়। রাজ দরবার থেকে পাগল যখন বের হয়ে গেল, এমন সময় রাজ দরবারের দোতলায় একজন মেয়ে মানুষ বসে আছে। ওই মেয়েটার নাম হলো জুবাইদা। জোরে কোন মেয়েটার নাম কি? হুজুর, রাজ দরবারে আপনার মূল্যায়ন হয় নাই, রাজ দরবার থেকে আপনাকে গলা ধাক্কা করে বের করে দিয়েছে। হুজুর গো, আমি যদি বেহেশতের টিকিট কিনতে চাই তাহলে আপনি কি আমার কাছে বিক্রি করবেন? পাগল বলতেছেন, মা এই পাগলটা হলো ইসলামের ইতিহাসে বাহলুল পাগল। জোরে বলেন, কি পাগল? মা বেহেশতের টিকিট নিতে গেলে 1 লক্ষ টাকা লাগবে, মা তুমি কি পারবে 1 লক্ষ টাকা দিতে? জুবাইদা বলতেছে, হুজুর আমার কাছে লক্ষ টাকা নাই, তবে লক্ষ টাকার চাইতেও দামি আমার একটা গহনা আছে, হীরা জহরত মণি মুক্তা দিয়ে তৈরি করা। এই লক্ষ টাকার দামি গহনার টাকার চাইতেও দামি গহনা যদি আপনাকে দিয়ে দেই তাহলে কি আপনি বেহেশতের টিকিট দিবেন? বাইরুল পাগল বলে, মা লক্ষ টাকা না দিলে, লক্ষ টাকার চাইতেও দামি জিনিস যদি দিবার চাও তাহলে বেহেশতের টিকিট দিতে আমার কোনো আপত্তি নাই। পর্দার ওপর থেকে জুবাইদা গলার মালা খুলে বাহলুলকে দেয়, আর বাহলুল পর্দার উপর থেকে ওই বেহেশতের টিকিট কেন জুবাইদার হাতে দিয়েছে। জুবাইদা তাকায় দেখে সাদা সফেদ একটা পাথরে খোদাই করে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মান কানা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদাখালাল জান্নাহ। জুবাইদা পাথরটা নিয়ে তোমার কাছে, বাহলুল পাগল চলে যাওয়ার পরে জুবাইদা চলে আসছে ঘরে। গভীর রাত্রে খলিফা হারুন রাজ দরবারের কাজ কাম গুলো শেষ করে যখন বিবির ঘরে ঢুকতেছে, আল্লাহ রাসূল বলেন, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যদি বইয়ের ঘরে যাবার চাও, যাবার আগে দরজায় একটা সালাম দাও। এই সালামের মধ্যে 3টা রহমত, বরকত, মাগফিরাত, সুবহানাল্লাহ, 3টা জিনিস, একটা হলো রহমত, একটা হলো বরকত, আর একটা কি? মাগফিরাত। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যে আছো তার উপর আল্লাহ রহমত বরকত নাজিল করুক। সুবহানাল্লাহ বলেন। খলিফা হারুন গভীর রাতে জুবাইদার ঘরের দরজায় সালাম দেয়, সঙ্গে সঙ্গে জুবাইদা দরজা খুলে দিছে।
কারণ স্বামী যদি সালাম দেয় উত্তর দিয়ে দরজা খোলা হবে, দরজা খুলতে কোনো দেরি করা যাবে না। রাসূল বলেন স্বামী যখন দরজায় খুশি হয়ে বউ যদি দরজা খুলে দেয়, ও স্বামীর জন্য দরজা খুললো না, ও যেন নিজের জান্নাতের দরজা নিজেই খুলে নিল। সুবহানাল্লাহ, জোরে কর। আর আমাদের বউগুলো দরজা খোলে। মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে একটু মনোযোগ দিয়ে শুনবেন। খলিফা হারুন জুবাইদা দরজা খোলার সঙ্গে সঙ্গে জুবাইদার চেহারার দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসতেছে। খলিফা হারুন বলে, ও জুবাইদা তুমি সুন্দরী। আল্লাহ কোরআনে বলেছেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল ঘরের মধ্যে বসে আছে, এরকম ঘরে বসে আছে রাসূল। ইতিমধ্যে মা আয়েশা, আমাদের মা কে, মা আয়েশা ঘরের মধ্যে ঢুকছে। তো সে ঘরের মধ্যে ঢুকছে, নবী কিন্তু আর বসে নাই, নবী দাঁড়ায় গেছে। আপনারা কি মনে করবেন বইয়ের সম্মানে নবী দাঁড়াছে? কি জন্য দাঁড়াছে? নবী দাঁড়ায় আসতে করে দেয় জানলা আর দরজা বন্ধ করে দিছে। কারণ বউ যখন ঘরের মধ্যে আসে তখন দরজা জানলা খুলে থাকা চলবে না, এটা নবীর সুন্নাত। নবী দরজা জানলা বন্ধ করে দেয়। আয়েশা থরথর করে কাঁপতেছে। আল্লাহ রাসূল বলে, আয়েশা কাঁপতেছে কেন? বলে, আপনার জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়ে গেছে, যদি আমার দ্বারা কোনো বেয়াদবি হয়। রাসূল বলে, আয়েশা একজন নবীর জুতার পরশে আল্লাহর আরশ ধন্য হয়েছে, একজন নবীর জুতার পরশে। আয়েশা বলে, হুজুর আপনি তো সেই নবী। রাসূল বলেন, আমি সেই নবী ছিলাম যতক্ষণ দরজা খোলা ছিল, যে দরজা বন্ধ হয়েছে আয়েশা আমি আর নবী নাই, আমি হলাম স্বামী আর তুমি আমার বিবি। সুবহানাল্লাহ, কোন না কেন করে কোন সুবহানাল্লাহ। মা আয়েশা দৌড়ে এসে নবীর বুকের মধ্যে মাথা ঢুকায়া মুস্কি মুস্কি হাসেন, বলে, মাবুদ এতদিন জানতাম আমার নবী হলেন বিশ্ব নবী, কিন্তু আজকে নিজের চোখে দেখতেছি আমার নবী শুধু বিশ্ব নবী নয়, আমার নবী হলেন পৃথিবীর 1 নম্বর স্বামী। খালি নবী না রে, স্বামী হয়ে কয় নম্বর স্বামী? বুকের মধ্যে মাথা ঝোঁকায় কি খুশি। আল্লাহ রাসূল আয়েশাকে একটু মহব্বত করার জন্য ডান হাত কান আমার দিকে তাকানি, ডান হাত কান আয়েশার পিছনে বললে একটা ঠাসি মারছে। নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা শূন্য। কি ঘুম পাড়তেছে, কি বুঝবে রে, কি বুঝবে রে, কি আওয়াজ হচ্ছে রে? নিজের বউকে বুকের মধ্যে নিয়ে ঠাসি মারা কি কথা বল না, ঠাসি মারা কি? তাই বলে প্রেমিক প্রেমিকাকে ঠাসি মারা শূন্য। আজকে ওটা ভালো পারে, কিন্তু এটা পারতেছে না। বুকের মধ্যে নিয়ে যখন ঠাসি মারছে, এমন সময় আল্লাহ বলে, জিবরাইল আর দেরি করো না, কোরআনের আয়াত না নবীর কাছে যাও। জিবরাইল বলে, আল্লাহ কোরআনের আয়াত নিয়ে তো নবীর কাছে বহুবার গেছি, এখনো যাবো, কিন্তু এই মুহূর্তে বলার কারণ কি? আল্লাহ বলে, জিবরাইল আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, এই আমলে আমি আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। আল্লাহ বলতেছে আমার নবী ঘরের মধ্যে যে আমল করতেছে, আমল মানে কি? আমল মানে কি? ইবাদত। আমল মানে কাজ। যে কাম করতেছে আমার আল্লাহর আরশ খুশি হয়ে গেছে। জিবরাইল মনে করছে নবী কি সেজদাত আছে না জিকির করতেছে, কি আমল করতেছে? আল্লাহ বলে, জিবরাইল যাও কোরআনের আয়াত নিয়ে তাড়াতাড়ি। ফেরেশতা জিবরাইল কোরআন আয়াত নিয়ে নবীর ঘরের দরজার বাইরে দাঁড়ায় সালাম দেয়, বলে, রাসূলুল্লাহ ঘরের মধ্যে কি আমল করতেছেন? আল্লাহ খুশি হয়ে কোরআনের আয়াত নাযিল করেছে, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। সুবহানাল্লাহ। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী। নিজের বউয়ের সুন্দরী বলাও সদকার সওয়াব। নিজের বউকে সুন্দরী বলা কি সওয়াব? আল্লাহ রাস্তার দান সদকা করেন না, সে দান সদকা করার সওয়াব রে। নিজের বউ কোন সুন্দরী কথা, কি গল্প মারতে চাই দিকে? নিজের বউকে সুন্দরী বলবেন, পরের বউকে অসুন্দরী বলবেন। আপনি যদি বউকে বলেন, আমি গোটা বাংলাদেশ খুঁজে দেখছি তোমার মতন সুন্দরী একটা মেয়েও নাই,
তোমার দুটা চোখ ধরে মনে হয় নাটোরের বনলতা, চোখের ভুরু টানা টানা, এইরকম প্রশংসা করেন। সুন্দরী না হলেও আপনি প্রশংসা করলে সজ্জার সব হবে। খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, এত সুন্দরী তোমাকে লাগে, কিন্তু গলার মধ্যে যখন মালা থাকে তখন আরো সুন্দরী লাগে। আপনার বলেন তো জুবাইদার গলার মালা আছে? খলিফা হারুন বলতেছে, জুবাইদা তুমি সুন্দরী, গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে, কারণ বইয়ের গলায় মালা দেখলে স্বামী খুশি না বেজা? খুশি। কতগুলো টাকা আছে, খাবার বসে বলতেছে হতে হতেই হলো না, হতে হতেই হলো না। বউ কি হলো না? বলে জমিদার একটা জমি বার আছে রে, 80,000 টাকা লাগবে। আমার 60,000 টাকা আছে, তাহলে 20,000 টাকার জন্য জমিটা হাত ছাড়া হয়ে গেল। হতে হতেই হলো না, হতে হতে হলো না। বউ বলতেছে সবুর করো, ইন্নাল্লাহ মাস সাবিরিন। এ বছর হয় না, আগামী বছর হবে। স্বামী বলতে তোর বাপের জমি, আমার জন্য 1 বছর থুবি। বউ বলে এত ফ্যান রাগ করে দেন, বলে তুই একটু দয়া করলি, তুমি না মারো, একটু দয়া। বউকে কি দয়া করা লাগবে? বলে দয়া হলো ওই যে মালা গলাপ দেয়, আমার ভাত খাওয়াচ্ছিস, এটা তোর বাপ দিছে, তোর বাপ দেরি বাপ দিছে, এটা একটা মালার সাইজ সোনা আছে কিন্তু মালার ঢপ নেই, গুড়িয়া মালা। এখন ডিজিটাল যে মালা নামছে রে, তাহলে মালাটা আমার দে। মুসলমানের যদি বাচ্চা হয় তাই ভাত খাতে খাতে বলতেছি, আগামী বছর এই সময় তো 2 ভরি সোনার মালা দেবো, 1 ভরি নেব, 2 ভরি নেব। এমন চাকরি মারছে বুঝলেন, বউ গলার মালা খুলে দিছে, ওই বেচা জমি দিছে। 1 বছর পরে বউ বলতেছে, কে গো গত বছর কিন্তু মালা লিছিলে, 2 ভরি সোনার মালা দেওয়ার কথা বলে, 2 ভরি লাগবে না, আমাকে 1 ভরি কিনে দাও। স্বামী বলতেছে, তুই বলতো তুই গলাত মালা করে কাজ দেখাবি, তুই যে গলাত মালা করে দেখাবো কাজ। আল্লাহ রাসূল কইছে, বউ যদি স্বাস্থ্য হয় স্বামীর জন্য সাদা লাগে, তোর যদি মালা ছাড়াই আমার ভালো লাগে, তো মালা কিনার দরকার কি রে? বউ মনে মনে করি মানুষ না টাকা, মানুষ না টাকা। এরকম বইয়ের মালা বালা বেচা খাওয়ার স্বামী আছে না নাই? দরকার আছে না নাই? খলিফা হারুন বলে, জুবাইদা তুমি সুন্দরী, তোমার গলায় যখন মালা থাকে তখন তোমাকে আরো সুন্দরী লাগে। জুবাইদা বলে, স্বামী গো, ওই মালা আর কোনোদিন আমি পরে তোমাকে দেখাবার পারবো না, এই মালা আর কোনোদিন গলায় পড়তে পারবো না, এই মালা আর কোনোদিন আমার গলায় চলবে না। খলিফা হারুন বলে, জুবাইদা মালাকে তুমি হারিয়েছো নাকি? কয়েক লক্ষ টাকা দামের মালা তুমি কি করেছো? জুবাইদা বলে, স্বামী গো, সেই পাগলকে দরবার থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, ওই পাগলের কাছ থেকে ওই মালার বিনিময়ে আমি টিকিট কিনেছি। খলিফা হারুন কয়, জুবাইদা কি কইলা, কি কইলা? এই মালা দিয়ে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম হযরত আব্বাস বলেছে, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। গলার ধাক্কা দিয়ে মাতাল বাড়ি করে দেওয়া হচ্ছে, আর সে মাতালের কাছ থেকে তুমি টিকিট কিনছো? পৃথিবীর শ্রেষ্ঠ আলেম ফতুয়া দিছে। জুবাইদা বলতেছে, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না, সব ব্যাপারে ফতুয়া মানা জায়েজ না। জায়েজ যদি একজন বলে, কে রে তুই তো খুব সুন্দর রে, তোর বাপ এত কালো কেন? আমার মনে হয় ওটা তোর আসল বাপ নয়, ওর ভিতর সন্দেহ ঢুকে যাচ্ছে, আমি সুন্দর আমার বাপ কালো, এটা কি আমার আসল নয়? একজন বলতেছে, জানবার যদি চাস তোর মায়ের কাছে যা, মায়ের কাছে বলতেছে, কেমন ওটা আমার আসল বাপ? মা কয়, কে রে এই ফতুয়াকে তুই শুনবার চাস? মা বলছে, আসল বাপ, আসল বাপ, তার ফতুয়া দাও, দলিল দাও। মা কান্দার বলে, মহব্বত যদি হয়, বিশ্বাস যদি হয়, আব্বাটা এইটা তোর আসল বাপ, আমি দলিল দিয়ে বুঝাবার পারবো না, কারণ সব ব্যাপারে ফতুয়া দলিল চলে না। জুবাইদা বলে, আমার বিশ্বাস, আমার ঈমান বলেছে, যার কারণে আমি গলার মালা দিয়া জান্নাতের টিকিট কিনেছি। খলিফা হারুন বলে, জুবাইদা ঠিক আছে, তুমি ফতুয়া মানবা না ঠিক আছে, কিন্তু আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না।
আমি যে তোমার স্বামী, তুমি আমাকে মানো না? জুবাইদা বলে মানবো না। মানে রাসূল বলেছেন আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে প্রত্যেকটা স্বামীকে বউ সেজদা করা লাগতো, আল্লাহর পরে কাউকে সেজদা দেওয়া যাবে না। এই কথাটা রাসূল বুঝাইলেন বিবিদের কাছে সবচাইতে দামি হলো তার স্বামী। খলিফা হারুন বলে তাহলে পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট মালা দিয়া নিবা, একটা বার কি স্বামীর হুকুম নিবা না? এই মালা কিন্তু দেওয়ার সময় আমার হুকুম নেওয়া লাগতো, স্বামীর হুকুম ছাড়া কোনো কিছু করা যাবে যখন যাবে নাকি? জুবাইদা মুচকি মুচকি হাসে। খলিফা হারুন বলে জুবাইদা হাসতেছে কেন? বলে স্বামী আপনি জানেন না, যদি স্বামীর সম্পদ হয় সেখান থেকে বউ যদি খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে, আর বউয়ের সম্পদ যদি বউ খরচ করে তাহলে স্বামীর হুকুম লাগবে না। এই মালাটা আপনি বিবাহের সময় আমাকে দিয়েছেন মহারানা। এই ফতুয়া বুঝলেন? ফতুয়া বুঝলেন? স্বামীর সম্পদ থেকে বউ যদি কিছু দিবার চায় নিবার চায় তাহলে স্বামীর কি লাগবে? অনুমতি লাগবে, হুকুম লাগবে। আর নিজের সম্পদ, বইয়ের নিজের সম্পদ, এইটা যদি কাউকে দিবার চায় তাহলে স্বামীর হুকুম লাগবে। জোরে বলেন লাগবে। আর বউকে যেটা মহারণা স্বরূপ দেওয়া হয় এই সম্পদের মালিককে। সবাই বললেন না কেন? আপনার মনে মহারণা দেননি? লিসে কিরে দিছে দেওয়া লাগবে। আপনার তো জোর করে লিসে। বাবা যুবকেরা যারা বিয়ে করছে মরণা দিছে, মরণা দেওয়া সুন্নত না নফল? আর ডিমান্ড নেওয়া, আপনার ডিমান্ড নেওয়া সুন্নত নফল না হারাম? জোরে বলেন ডিমান্ড নেওয়া কি আর মহারণা দেওয়া কি? আজকে বাংলাদেশের অধিকাংশ বিয়েতে হারাম ডিমান্ড নেই কিন্তু ফরজ মহারণা দেয় না। এই বিয়েতে মৌলবি পড়াবে, ওই মৌলবিকেও আল্লাহ ছাড়বে, এই মৌলবিকেও আল্লাহ ছাড়বে না। তাই এখনো যারা বিয়ে করেনি বাজান, পুরুষ হোক মরদ হোক মহারণা দেয়। নবীর মেয়ে ফাতেমাকে আলী বিয়ে করছে, মহারণা নগদ না বাকি? নগদ না বাকি? রাসূল আলী মাথার হেলমেট বিক্রি করে মহারণা আদায় করো। হযরত আলী হেলমেট দিয়ে যখন বাজারের দিকে যায় পিছন দিকে ওসমান ডাকতে বলে আলী রে, এত আনন্দ নিয়ে কোথায় দৌড়াও? আলী বলতেছে ওসমান ভাই, নবীর কলিজার টুকরা ফাতেমার সঙ্গে আমার বিয়া হবে, মহারণা দিবার গেলে হেলমেট বিক্রি করে টাকা দেওয়া লাগবে। ওসমান বলে আলী রে, আমি যদি হেলমেট কানেনি তুমি কি আমার দিবা না? আলী বলতেছে আপনার মতন খরিদ্দার পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। আলীর হাত থেকে ওসমান হেলমেট দিয়ে এক থলিয়া টাকা দেয়। আলী তলিয়া নিয়ে যখন দৌড় দিবার চায় ওসমান বলে আলী রে কত টাকা দিলাম, একটা বার কি গুণা দেখবা না? আলী বলতে ওসমান ভাই, এক মুসলমান আর এক মুসলমানকে কোনোদিন ঠকায় না। ওসমান বলে গুনে দেওয়া হলো সুন্নত, গুনে দেখা হলো সুন্নত, গুনে দেখে 480 দিরহাম। আলী কান্দার ওসমান, সামান্য মাথার হেলমেট কে কোনোদিন 480 দিরহাম হয়? ওসমান গনি বলে আলী রে, আসমান জমিন বিক্রি করলো আসাদুল্লাহ হিল গালিবের হেলমেট কিনা যাবে না। ধরো ভাইজান তুমি তোমার হেলমেট নাও। আলী কান্দার ওসমান রে, হেলমেট কিনে আবার হেলমেট কেন দাও? ওসমান কান্দার বলে শুধুমাত্র জান্নাতের আশায় ফাতেমার বিবাহের মহারণা দেওয়ার ব্যাপারে তোমাকে যদি একটু সহযোগিতা করলাম, তুমি যদি কবুল করে নাও আর হাসরের ময়দানে এই ওসিলায় যেন আল্লাহ আমাকে মাফ করে দেয়। 400 দিরহাম 80 দিরহাম নিয়ে যখন আলী নবীর সামনে দাঁড়ায়, রাসূল বলেন আলী রে, বিবাহ করতে গেলে আগে মোহর না দিয়া তারপরে কবুল বলতে হবে। সুবহানাল্লাহ, সবাই কম না? আমরা আগে কবুল বলে তারপর মহারণা দিব কি দিব না? বিয়ার সময় মহারণা বাঁধে একজন কয় এত টাকা মহারণা দেওয়া লাগবে তাই। আচ্ছা বলেন দেওয়া লাগবে তাই, এ কথা বলা সওয়াব না পাপ? ফরজ জিনিস নিয়ে আজকে আমাদের বাংলা সমাজে মশকরি চলতেছে। যেই মাত্র জুবাইদা বলেছে ওই গলার মালা হলো আমার মহারণা, এইটা দেওয়ার ব্যাপারে স্বামীর কোনো অনুমতি লাগবে? খলিফা চুম করছে, ওরে বাবা রে, এ তো ভালোই ফতুয়া জানে রে।
এ তো ভালোই এলেম অর্জন করছে। এখন স্বামীর মনটা খারাপ, জুবাইদার সঙ্গে রাত্রেবেলা ঘুমাইছে। আল্লাহ রাসূল বলেন 3 জায়গায় তোমরা ফাঁক রাখবা না, 3 জায়গায় ফাঁক রাখা যাবে। আল্লাহ নবী বলেন আমি আমার বিবিদের সঙ্গে যখন ঘুমাইতাম 2 বালিশে কোনোদিন ঘুমাইনি। ঘুমানোর সময় বালিশ হলো একটা, ধরে কোন কয়টা? 2 কম্বলের মধ্যে আমরা 2 জন ঘুমাইনি, বরং একই ল্যাপের তলে একই কম্বলে আমরা স্বামী স্ত্রী ঘুমাইছি। সুবহানাল্লাহ। 1 বালিশ 1 কম্বল। আপনাদের কয়টা? এখন কতগুলো মরদ মানুষের এই কাম কাজ করবার যায়, গোড়া পায়ের গোড়া যা ফাটছে ভাই, একই কম্বলে থাকবার যায়, ফাটা পাও কিন্তু বিলেটের মতন ধার। এই ঘুমের চোটে বইয়ের পাওটা একটা ঘর্ষণ লাগছে, বউ কম্বলেতে ওরে মারে বেশি ভাই মহরণা মাপ দিলাম, তুমি কম্বল পাল্টাও। 1 কম্বল থাকা যাবে না, ফাটা পাওটা সোজা ভাই। এই জন্য ঘুমের আগে 2টা জিনিস করবেন, একটা হলো পায়ের গোড়াইতে ভ্যাসলিন দিবেন আর মুখটা ব্রাশ করবেন, মুখটা ব্রাশ করবেন আর পায়ের গোড়ালিতে ভ্যাসলিন দিবেন। কারণ আল্লাহ রাসূলের সুন্নাত হলো স্বামীর মুখ বইয়ের মুখ মুখামুখি হয়ে ঘুমানোর জন্য, ঘুমের পরে মুখ যেতে তাই যায়, কিন্তু শোয়ার সময় মুখের সাথে মুখ লাগে ঘুমানোর জন্য। এখন এমন পিড়ি খাওয়া কাজে যায়, ঘর ঢুকলি মনে ঘোকরা পাটা ঢুকতেছে, তোর কোন কথা শিখছি না, মুখের সাথে মুখ লাগাবার ফতুয়া দিলে মেয়েরা কবে হুজুরে ওয়াজ ভাবতেন। আমি বলতেছি দাঁত মেসক করা নবীর সুন্নাত, দেখতে ঘুষে 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 বুঝলেন। তারপরে ফ্যান্টাসিকন যে কোনো একটা আতর মুখের মধ্যে দিয়ে ভ্যাসলিন পাও দিয়ে কম্বলের মধ্যে শুনতে, মাঝখানে কোনো ফাঁকা রাখা যাবে, 3 জায়গায় ফাঁক রাখা চলবে না। নামাজের কাতার করতে গিয়া মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না, কোরআনের মাহফিলে বসতে গিয়া মাঝে মাঝে ফাঁক রাখা যাবে না, স্বামী স্ত্রী ঘুমাতে গিয়া মাঝখানে ফাঁক রাখা যাবে না। জুবাইদা খলিফা হারুন একই সঙ্গে ঘুমাবার চাই, কিন্তু খলিফার হারুনের মনে বড় কষ্ট, কারণ বউটা মাতালের কাছ থেকে দামি সম্পদ মালা দিয়া ভণ্ডামি মাতলামি বেহেশতে টিকিট কিনছে, এদিকে মনটা বড় খারাপ। জুবাইদা যখন খলিফা হারুনের কাছে আসবার চাই, খলিফা হারুন বলে সরিয়া যায়, সরিয়া যায়, মানে কাছে নিবি না। খাটের এক মাথায় খলিফা হারুন শুনছে জুবাইদা কাছে আসবে, ফাঁক থাকা দেবি না, তো যে আসে তখন স্বামী আরো সরে যাবে। জুবাইদা দেখলো আর সরলে তো পড়ে দেবে, দরকার নাই, আমার তখন নিবার চাচ্ছে না। রাসূল বলেছেন স্বামী যদি কোনো সময় বউকে কাছে নিবার না চায়, স্ত্রী যেন জোর করে স্বামীর কাছে যায়ও না। কারণ এখন যে অবস্থা, তেলের দাম 100-200 টাকা, চাউলের দাম 70 টাকা, সব জিনিসের দাম বেশি ভাই, আর কামাই কম। ওই সবসময় চিন্তা করে আগামীকাল কিভাবে জন্মরে, এই চিন্তা করতেছে আর হিসাব করতেছে। দিন গেলে 500 টাকা, আমার খরচ এত টাকা, কি করে সংসার চালাই। কারণ বউ খালি খুশখুশ করতেছে, খুশখুশ আগুন জ্বলছে, সংসার করবি কি করে, এ খুশখুশ করিস কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছেন স্বামী যদি কাছে চায় তাহলে তোমরা যাইও, জোর করে যাইও না। জুবাইরা দেখতেছে আমি যাবার চাই কিন্তু স্বামী সরে যায়, এই জায়গায় তো জোর করে যাওয়ার দরকার নাই। মনে কষ্ট নিয়ে জুবাইদা ঘুমায় গেছে, খলিফা হারুন ঘুমায় গেছে। 2 জনে যখন ঘুম, এমন সময় খলিফা হারুন স্বপ্নে দেখতেছে আল্লাহওয়ালাদের স্বপ্ন হলো নবুয়তের 46 ভাগের 1 ভাগ, জোরে কোন সুবহানাল্লাহ। খলিফা হারুন স্বপ্নে দেখতেছে জুবাইদা দুনিয়াতে নাই, জুবাইদা দোল খাইতেছে জান্নাতের দোলনায়। এত সুন্দরী জুবাইদা, জুবাইদার পরনের পোশাক এত সুন্দর যেন আলো বের হচ্ছে, জুবাইদার গলার মালা এ যেন দুনিয়ার কোন মালা নয় রে, এ যেন জান্নাতের মালা পরে বসে আছে। খলিফা হারুন স্বপ্নে জুবাইদাকে জান্নাতের দোলনায় দোল খাওয়া দেখে বাস্তব মনে করে জুবাইদার কাছে যখন যাবার চাই, জুবাইদা বলে স্বামী গো, আপনি আছেন দুনিয়ায় আর আমি আছি জান্নাতে। ওই পাগলের কাছ থেকে জান্নাতের টিকিট কেনার কারণে আল্লাহ পাক আমাকে জান্নাত দিয়েছে, আপনি আসবার চাইলেও তো আমার কাছে আসতে পারবেন না। খলিফা হারুন বলে তুমি আমার বিবি, আমার দাবি তোমার কাছে যাবার চাই। এই স্বপ্নকে বাস্তব মনে করে জুবাইদার কাছে যখন যাবার চাই, কে যেন একটা ধাক্কা মারছে, ওই ধাক্কায় খলিফা হারুন খাট থেকে নাজাত পড়ে গেছে, স্বপ্নের মধ্যে মেরে গেছে। এই খাট থেকে বাজার করছে,
সিয়াতুর পায়ে দেখতেছে জুবাইদা ঘুম পাড়তেছে। রে এটা আমার কাছেই ঘুম পাড়ে রে, আমি কি দেখলো? স্বপ্ন দেখছে। এই স্বপ্ন দেখার পরে খলিফা হারুনের মন কয় ওই ফজল ইবনে আব্বাসের ফতুয়া শুনবার যায় আমার বেহেশতের টিকিট কিনা হয় নাই, কিন্তু জুবাইদা ফতুয়া না শুনে বিশ্বাস করে কিনেছে। আমি স্বপ্নে দেখলাম ও জান্নাতের বাগানে দোল খায়, আর ফতুয়া শুনবো না। আগামীকাল আমুল একটা জান্নাতের টিকিট কিনবো। পরদিন সকাল বেলায় কাউকে না বলে খলিফা হারুন ঘোড়া নিয়ে ওই পাগলকে খুঁজতেছে। কোথায় বাহরুল পাগল? লক্ষ টাকা নয়, কোটি টাকার বিনিময়ে আমি একটা জান্নাতের টিকিট কিনবার চাই। বাজান প্রতিদিন ঘরে, কিন্তু পাগলকে আর খুঁজে পায় না। একদিন, 2 দিন, 3 দিন, রাজদরবারের সিংহাসন 3টা দিন হলে খালি পড়ে আছে, কারণ খলিফা হারুন সিংহাসনের মায়া নাই, জান্নাতের মায়ায় পাগল হয়ে গেছে। 3 দিন পর্যন্ত খুঁজে খুঁজে যখন পাগলকে পায় না, তখন মনটা ভার করে রাজ দরবারের মধ্যে ঢুকেছে। রাজ দরবারের সিংহাসনে বসে খলিফা হারুনের মন বড় খারাপ। ফজল ইবনে আব্বাস খলিফা হারুনের মুখের দিকে তাকাইয়া মুসকি মুসকি হাসতেছে। ধরে কর সুবহানাল্লাহ। ফজল ইবনে আব্বাস কিন্তু একসময় কাঁদছে, কাঁদেনি? আচ্ছা, আপনার বন্ধু কখন কাঁদছে? বাহরুল পাগল যখন হাসিছে তখন ফজল আব্বাস কান্দিছে। কথাটা খেয়াল করবেন। এবার খলিফা হারুন যখন মন ভার করে সিংহাসনে বসেছে, এমন সময় ফজল আব্বাস মুসকি মুসকি হাসতেছে। ঠিক এমন সময় বাহরুল পাগল, যাকে 3 দিন হলে খলিফা হারুন খুঁজেছে পায়নি, আজকে সেই পাগল আবার দরবারের মধ্যে ঢুকেছে। আমার কাছে বিবি জুবাইদার গলার মালা আছে, আমি 1 লক্ষ টাকাতে বিক্রি করবো, মালা কে নিবা? আমার কাছে বিবি জুবাইদার গলার মালা, এই বলে আঙ্গুলের মধ্যে মালা খালি নিয়ে এভাবে ঘুরাইতেছে আর বলতেছে, বিবি জুবাইদার গলার মালা কে নিবা? 1 লক্ষ টাকা দিয়া উজির নাজির মন্ত্রী সবাই জিকির করতেছে, আমি দেবো, আমি দেবো, আমি দেবো, আমি দেবো। যারা সবাই জানে 1 লাখ দিয়ে কিনলে 5 লাখ বিক্রি হবি, তাহলে কয় লাখ লাভ হলো? 4 লাখ। 1 লক্ষ টাকা যদি মালা কিনি তাহলে 5 লক্ষ বিক্রি করা যাবে। সমস্ত উজির নাজির মন্ত্রীরা সবাই হাত বাড়ায় বলতেছে, ওই মালা লক্ষ টাকা দিয়ে আমি নেব, সবাই নিবার চাই। মালা কয়টা? আর সবাই খরিদ্দার হয়েছে। এমন সময় খলিফা হারুন অহংকার দিয়ে বলে, রে উজির নাজির মন্ত্রীরা, জুবাইদার স্বামী বেঁচে আছে না মরে গেছে? বেঁচে আছে না মরছে? আমি যদি সিংহাসনে বসে আছি আর আমার বইয়ের গলার মালা বিক্রি করবি, তোরা নিব? মন্ত্রীর কাছে যাবো না, লাভ এত বেশি, মানে লাভের দিকে খেয়াল করে আমরা আসল খরিদ্দার খেয়ালি করি। লাভ লাভ, কারণ লাভ না জানলে মানুষ কিন্তু কিনবার চায় না। ধরে কোন কথা ঠিক কিনা? আজকে আমরা লাভের পিছনে দৌড়াই, কিন্তু প্রকৃত লাভ তার ভিতরে। আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। যিনি তোমাদের মৃত্যু এবং হায়াতকে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। পরীক্ষার বিষয় হলো সুন্দর আমল। আজকে আমাদের বাংলাদেশ সুন্দর আমল কোনটা আর খারাপ আমল কোনটা, কোনটায় লাভ বেশি, কোনটায় লস বেশি, একটু মনোযোগ দিয়ে কথাগুলো খেয়াল করবেন। খলিফা হারুন বলতেছে, রে উজির নাজির মন্ত্রীরা, আমি জীবিত থাকা অবস্থায় আমার জুবাইদার মালা পৃথিবীর কেউ কিনতে পারবে না। সব উজির নাজির বলে, যাবো না, আমাদের ভুল হয়ে গেছে, যাবো না। সমস্ত উজির নাজির যখন বসে গেছে, এমন সময় খলিফা হারুন সিংহাসন থেকে নেমে গেছে। এবারে ফজল ইবনে আব্বাসের দিকে তাকাই না, এবার ফজল ইবনে আব্বাসের কাছে ফতুয়া চাচ্ছে না, এবার নিজেই নামে গেছে। নামে বলতেছে, বাবা বাবা যা দিবে যা দিবে, জুবাইদা তো গলার মালা দিছে, আপনি যদি কোন ওই সিংহাসনে বসবেন, আমি সিংহাসনে আপনি দিয়ে দেব।
সিংহাসনের বিনিময়ে হলো আমাকে একটা বেহেশতের টিকিট দেন, আমাকে একটা বেহেশতের টিকিট দেন। সঙ্গে সঙ্গে বাহলুল কান্দার বলে জাহাপনা, মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। সাল্লাল্লাহু আলাইহি। আপনারা বলেন তো ফজলুল আব্বাসের সাথে এই পাগলের কথার মিল আছে না নাই? পাগল বলতেছে জাহাপনা, আপনি কি পাগল হয়েছেন নাকি? মানুষ কোনোদিন বেহেশতের টিকিট বিক্রি করতে পারে না, এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না। বাহলুল কাঁদতেছে আর ফজল ইবনে আব্বাস মুস্কি মুস্কি হাসতেছে। বাহলুল কান্দে কান্দে বলে, মানুষ কোনোদিন জান্নাতে টিকিট বিক্রি করবার পারে? এটা ভণ্ডামি, এটা মাতলামি, শরীয়ত থেকে সমর্থন করে না।